আমাকে বলাচ্ছে, আমি নিজে কীভাবে বলতে আমার চলে আসবে। আর দেখো টিকটিকিও ঠিক 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 বলে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেফালি লাইফ হিস্ট্রি। ফার্স্ট অফ অল সবাইকে জানি গুড মর্নিং। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 10টা 10, পুরোপুরি এখন 10টা 10 বাজে। আর 10টা 10 থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখো এই যে টাইম, এখন পুরোপুরি বাজে হচ্ছে 10টা 10। তো 10টা 10 থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সকাল থেকে আমি ক্যামেরা অন করার আমি সময় পাইনি, মানে এত আমি যুদ্ধের মধ্যে ছিলাম যে আমি সকাল থেকে ক্যামেরা অন করার আমি সময় পাইনি। ছেলেকে স্কুলে পাঠালাম, মা বাবা গেল ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। তো এখন গিয়ে আমি সময় পেলাম, তো এখন আমি ক্যামেরাটা অন করলাম। আর আমি সারাদিন আমি কী কী কাজ করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যদিও আমি কোনো কাজকর্ম করি না, সারাক্ষণ আমি মোবাইল নিয়ে বসে থাকি। তোমরা হয়তো ভাবছো আমি এই কথা আমি কেন বলছি যে সারাক্ষণ আমি মোবাইল নিয়ে বসে থাকি, কোনো কাজকর্ম করি না। আমাকে বলাচ্ছে, আমি নিজে কীভাবে বলছি না, আমাকে বলাচ্ছে, আমাকে বলা হয় যে আমি দেখি সংসারে কোনো কাজকর্ম আমি করি না, আমি সারাদিন আমি বসে থাকি আর আমি মোবাইল দেখি। তা বন্ধুরা তোমরাই বলো, যদি আমি সারাক্ষণ যদি মোবাইলই আমি দেখি, তো আমার তো দিনের মধ্যে আমার দুটো করে ব্লগ আমার আসাই চাই, তাই না? দিনের মধ্যে দুটো করে ব্লগ আসবে আর শর্ট ভিডিও আসবে। আমার দিনের মধ্যে শর্ট ভিডিও না হলে 3-4টে আমার চলে আসবে। আর দেখো টিকটিকিও ঠিক 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 বলে দিল। আর ব্লগ ভিডিও আমার দিনের মধ্যে দুটো করে আসাই চাই। তো আমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, তাহলে আমার ব্লগ ভিডিও কেন আসে না, আমার শর্ট কেন আসে? যারা যারা আমাকে মানে ফলো করো, যারা যারা আমাকে ভালোবাসো, তারপরে সবাই জানো যে আমার এখন ব্লগ ভিডিও আসে না আর আমার শর্ট ভিডিও আসে না। আর যদি আমি সবসময় মোবাইল নিয়ে বসে থাকি, তো আমার তো মানে শর্ট ভিডিও আসা চাই, ব্লগ ভিডিও আমার আসা চাই, তাই না? তো সবার কথা একটাই যে আমি নাকি সবসময় মোবাইল নিয়ে বসে থাকি। যখন দেখে আমাকে, আমি সারাক্ষণ নাকি মোবাইল নিয়ে বসে থাকি আর আমার কোনো কাজকর্ম নেই, আমি নাকি কোনো কাজকর্ম আমি করি না। তো এসব কথা শুনে দুঃখ লাগে যে সারাক্ষণ কাজকর্ম করে মোবাইলটা আমি ধরি না, মোবাইলটা ওদের সামনে আমি ধরি না। আমি জানি মোবাইলটা ধরলে পারি মানে মনে মনে প্রচণ্ড মানে ক্যাচার লেগে যাবে, ওই জন্য আমি মোবাইল ওদের সামনে আমি ধরি না, আমি দেখিও না মোবাইল। ওই রাত্রি 10টার সময় মোবাইল আমি দেখি, রাত্রি 10টার সময়। যাই হোক, আজকে সারাদিন আমি কী কী কাজ করি না করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে কমেন্ট করে অবশ্যই জানি তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আবার আসছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা এখানে না দুধ চলে এসেছিলো, দুধটাকে আমি গরমে বসিয়ে দিলাম, ওভেনে আমি বসিয়ে দিলাম দুধটাকে গরম করার জন্য। এখানে আমি ঢেঁকির শাক আমি বেছে নিয়েছি, আর দেখো এখানে আমি রসুনও আমি ছুলে নিয়েছি। তো ঢেঁকির শাক ভাজা করবো আলু দিয়ে। এখানে আমি ঢেঁকির শাক এখানে আমি বেছে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজও আমি এখানে মানে কেটে নিয়েছি। এরকম বাটা মাছ রান্না করবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে বাটা মাছটাকে রান্না করবো। তো এখানে আমি পেঁয়াজও আমি কেটে নিয়েছি। আর দেখো ওখানে বিছানার অবস্থা দেখো, মানে বাচ্চা কাচ্চা ঘর হলে যা হয় আর কি, দেখো ওখানে বিছানার অবস্থা। তখন আমি বিছানাটা আমি ঠিক করে নিব। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইখানে না বাবা বাটা মাছ নিয়ে এসেছিলো, এই যে বাটা মাছ নিয়ে চলো আগে আমি ঝটপট আগে ধুয়ে নিই ভালোভাবে, ধুয়ে নুন হলুদ ম্যাগনেট করে তারপরে রেখে দিই। তার আগে কটা বাসন আছে, তো বাসন কটা আমি আগে মেজে নিই। এই যে এখানে দেখো কটা বাসন আছে, তো চলো আগে ঝটপট আগে বাসনটা আগে মেজে নিই, তারপরে মাছটাকে ধুবো। দেখো এখানে আমি বাসন মাজতে চলে এসেছি, কটাই বাসন আছে, বেশি বাসন নেই। তো এখানে বাসনগুলিকে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আসলো। আমি এখন ব্লগ ভিডিও আমার আসেই না, তোমরা শর্ট ভিডিও আমার দেখতে পাও, ব্লগ ভিডিও আসে না। কারণটা তোমাদেরকে বললামই, আমার ব্লগ ভিডিও এখন কেন আসে না, কারণটা তোমাদেরকে বলেই দিলাম। তো
অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম। আশা করছি তোমাদের কাছে ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো এই ব্লগ ভিডিওটা। আর এখন খালি শর্ট ভিডিওই আসে, তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো একটু। ও দেখো এখানে মাছটা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যাগনেট করে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। আমি মাছগুলিকে ভেজে নিব একটা একটা করে। আর এটা আমি সর্ষে বাটা দিয়ে করবো। তো এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ওই জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। যদি কেউ রেসিপিটা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আমার চ্যানেলে এই সর্ষে বাটা রেসিপিটা দেওয়া আছে। তো রান্না করতে করতে আমি এখানে মানি প্ল্যান্টটাকে আমি চান করিয়ে দিলাম। দেখো মানি প্ল্যান্টটার জলটাও আমি চেঞ্জ করে দিলাম গামলার জলটাকে, আর মানি প্ল্যান্টটাকে ভালোভাবে আমি চান করিয়ে দিলাম। মানে রান্না করছি, রান্না করতে করতেই আমি চানটা এখানে মানি প্ল্যান্ট গাছটাকে আমি চান ভালোভাবে করিয়ে দিলাম, আর জলটাও আমি চেঞ্জ করে দিলাম। তা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এই না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছাবে। আর দেখো মানি প্ল্যান্টটাকে চান করে তারপরে এখানে বিছনাটা ঠিক করতে চলে এসি। তোমাদের দেখা লাগে বিছনাটা কী অবস্থা হয়েছিল, মানে বাচ্চা কাচ্চা ঘর থাকলে আর কি যা হয় আর কি। তো এখানে বিছনাটাকে ভালোভাবে ঠিক করে নেবো, ঝাড়ু টাড়ু দিয়ে ভালোভাবে ঠিক করে নেবো বিছনাটাকে। আর রান্না করতে করতেই আমি কাজ করে যাচ্ছি। মানি প্ল্যান্টটা চান করালাম, তারপরে এই বিছনা ঠিক করছি। এখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো তোমরাই বলো বন্ধুরা, এখন যদি কাজ থাকে মাথার উপরে তাহলে মানুষের মোবাইল নিয়ে কীভাবে বসে যায়? আমি কেউ জানি না মোবাইল নিয়ে কীভাবে বসে, কিন্তু তোমাদের তো বললামই যে আমাকে শুনতে হয় আমি নাকি সারাদিন আমি মোবাইল নিয়ে আমি বসে থাকি, আমি আর কোনো কাজ করি না। তোমরাই কমেন্ট করে আমাকে বলবে যে এই কথাটা সত্যি যে আমি মোবাইল নিয়ে সবসময় বসে থাকি, এই কথাটাই সত্যি না মিথ্যে? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। না আমার ভিডিওটা যদি একটুখানি তোমাদের ভালো লেগে থাকে কোনো কাজ, প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এই না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, যতটুকু তোমাদের ভালো লেগে থাকে অতটুকু ভিডিওটা তোমরা দেখো, প্লিজ তোমরা স্কিপ করে দেখো না। তো এখানে এই বিছনাটাকে ভালোভাবে ঠিক করে নিয়েছি। দেখো আমি আবার চলে এসেছি রান্না করে রান্না করতে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা করতে করতে আমি ওখানে বিছানা আমি ঠিক করতে চলে গিয়েছিলাম। তো এখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করছি। বাটা মাছ তোমাদের কোনো বললামই রেসিপিটা অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। যদি তোমরা কেউ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আমার চ্যানেলে বাটা মাছের রেসিপি দেওয়া আছে, সর্ষে বাটার রেসিপিটা দেওয়া আছে, ওই জন্য এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা আমি আগে ঝটপট রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এই বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, নো স্কিপ করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গিয়ে সর্ষে বাটা রান্না করলাম বাটা মাছটাকে। আর হচ্ছে ভাত করেছি, আজকে দুপুরে মেনুতে ভাত করেছি। আর হচ্ছে ঢেঁকির শাক ভাজা করলাম, আর হচ্ছে টমেটো চাটনি করেছি, এই ঢেঁকির শাক ভাজা। আর আমাদের বাগানের মধ্যে টমেটো হয়েছিল, ওইটা ভিডিও বানাতে ভুলে গিয়েছি। তো গার্ডেন থেকে আমি টমেটো আমি তুলে নিয়ে এসে আর চাটনি বানিয়ে ওইটা ভিডিও বানাতে ভুলে গিয়েছি। টমেটোর চাটনি এটা আজকে দুপুরে মেনু। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও। চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটায় প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে স্মাইল করতে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।